হঠাৎ করে বাসায় মেহমান, আমার মা আর ভাইয়ের ছেলে আসছে। মা তো হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে, অনেকদিন থেকে আমরাও মেরি হাঁসের মাংস খাই না, তো ভাবলাম এই উপলক্ষে মদ্দা মেরি হাঁসটা জবাই করব। শুধু মেরি হাঁসই নয়, সাথে একটা দেশি মুরগিও জবাই করেছি। দুপুর হয়ে যাচ্ছে, সেজন্য তাড়াতাড়ি হাঁসটা চুলার জন্য এক হাঁড়ি গরম পানি করে নিলাম। হাঁসটা চুলে বাসায় এসে দেখি আলিশার আব্বু আর একটা ব্রয়লার মুরগি এনেছে। এদিকে মেরি হাঁস আর দেশি মুরগি চুল দিয়ে কুটে আমার তো অনেকটা দেরি হয়ে যাবে, আবারও ব্রয়লার মুরগি, এরকম হাঁস মুরগি কুটতে অনেকটা দেরি হয়ে যাবে। সেজন্য আমার মাও আমার কাজে একটু সাহায্য করছে। পর থেকে রোজা শুরু, আর রোজা থেকে আসতে পারবে না, সেজন্য রোজার আগে আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো যাই হোক, এবার মাংসগুলো কাটতে পারলে আমি দুপুরে রান্না বসাবো। প্রথমে মেরি হাঁসের মাংসটা কেটে নিচ্ছিলাম, ওদিকে আলিশা আর ফাইজান মিলে খেলা করছিল। ফাইজান আলিশাকে দেখবে বলে বায়না করছিল, সেজন্য মা হঠাৎ করে ওকে নিয়ে চলে আসছে। মেরি হাঁস আর দেশি মুরগির ছোলা কোটা শেষ, এবার ব্রয়লার মুরগিটা পরিষ্কার করে কুটতে পারলে আমি বাঁচি। অনেকটা সময় ধরে বসে আছি, তো কোমর তো একেবারেই লেগে গেছে। এই যে একসাথে 3 রকম মাংস কোটাকাটি শেষ, এবার রান্না করতে যাব। এখানে মেরি হাঁসের মাংস প্রায় 2 কেজি বেশি ছাড়া কম হবে না। তো মেরি হাঁসের মাংসগুলো দুপুরে সবই রান্না করব, সাথে ব্রয়লারের মাংস অর্ধেকটা রান্না করব, আর বাকি ব্রয়লারের মাংস আর দেশি মুরগিটা ফ্রিজে রেখে দিব।